একটু টেকনিক বুঝলেই আপনিও কোনো ঝামেলা ছাড়াই এভাবে ডাল পুরি বানিয়ে নিতে পারবেন। বিকালের নাস্তা, চায়ের সাথে, বাচ্চাদের টিফিনে যে কোনো সময় খুব সহজে বেলাবেলি ঝামেলা ছাড়াই বানিয়ে নিলাম ডাল পুরি। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি আটা নিয়েছি 1 থেকে 1.5 কাপের মতো, মেপে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি সামান্য সয়াবিন তেল। স্বাভাবিক তাপমাত্রার যে পানিটা, এই পানি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। একটু সয়াবিন তেল উপরে দিয়ে ডোটাকে রেস্টে রেখে দিলাম সাইড করে। এদিকে দেখেন, আমি ডাল রান্না করেছিলাম গতকাল, বেশ খানিকটা ডাল বেঁচে গিয়েছিল। ওই ডালটাকে জাল করে একদম এভাবে ভাজা ভাজা করে নিয়েছি। ওইটার ভিতরে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে এখন পরবর্তী স্টেপে চলে আসলাম। একটু করে আটার ডো হাতে ছিঁড়ে নিয়ে দেখেন এরকম ছোট্ট একটু রুটির মতো তৈরি করে নিলাম। এখন এখান থেকে 1 চা চামচ উঁচু করে ডাল দিয়ে দিলাম ভিতরে। আমরা অনেক সময় কী করি, ডাল রান্না করলে ডাল বেঁচে যায়, এটা কিন্তু লাস্টে খাওয়া হয় না, তাই না? তো এইটা দিয়ে কিন্তু এইভাবে বিকালে নাস্তা, বাচ্চাদের জন্য টিফিনের জন্য কিন্তু আপনারা এইভাবে খুব সহজে করে দিতে পারেন। এই ডালটা হয়তো ফেলে দেওয়া হয় বা কাউকে দিয়ে দেওয়া হয়, তো এভাবে না দিয়ে খুব সহজে কাজে লাগাবেন এবং একটা নাস্তাও হয়ে যাবে, সাথে কিন্তু আপনার প্রয়োজনও মিটে যাবে। আর দেখেন, আমি কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই এইভাবে করে খুব সহজে পুরিগুলো বানিয়ে নিলাম। আর আমি এখানে ছোট ছোট করে পুরিগুলো বানিয়েছি, আপনারা চাইলে এটা কিন্তু বড় করেও করে নিতে পারেন। এই সেমভাবে বড় করেও হাতে করে এইভাবে করে পুরিগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একে একে সবগুলো পুরি এভাবে করে বানিয়ে নিলাম। দেখছেন কতটা সহজ। সবগুলো পুরি বানিয়ে চলে আসলাম ভাজতে। আগে থেকে তেল গরম করে রেখেছি, দিয়ে দিলাম। একে একে সবগুলো পুরি এভাবে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। যেমন ক্রিসপি, তেমনি খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। যেহেতু ডালটা আমি ফোড়ন দিয়ে রান্না করেছিলাম, 5 ফোড়নে, সাথে রসুনের বাগার, এমনিতেই ডাল খেতে অনেক মজা হয়েছে। আর ডালটা ভাজা ভাজা করার পরে আলাদা একটা টেস্ট হয়েছে, সাথে একটু ম্যাজিক মশলা দেওয়াতে একদম ভিন্ন রকম টেস্ট হয়েছে। এভাবে কিন্তু কিছু জিনিস, মানে সহজ জিনিসকে একটু টেকনিক খাটিয়ে আপনি তৈরি করবেন, দেখবেন যে অসাধারণ হয়ে গেছে। মানে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ জিনিস তৈরি করা। এরকম কে কে করেন আপনারা একটু জানাবেন, হ্যাঁ, কমেন্টস করে। যে এইভাবে ডাল বেঁচে গেলে, আমি কিন্তু এটা মাঝে মধ্যে করি, ডাল বেঁচে গেলে যে সহজেই ডালটা এইভাবে করে পুরি তৈরি করে নিই, বা আরও অনেক রকমের নাস্তাও করা যায় এটা দিয়ে। দেখেন, একটু সার্ভ করলাম আর একটু আপনাদের ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছে। অসম্ভব মজা হয়েছে এবং অনেক ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করবেন, যার জন্য শেয়ার করে রেখে দিতে পারেন টাইমলাইনে। কেমন হলো কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, পেজটা ফলো করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।